নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জানো আজকে 15 আগস্ট, এই দিনটাই আমাদের দেশটা স্বাধীন হয়েছে। তো বন্ধুরা, আমি যাচ্ছি একটু বাজারের দিকে, ওখানে না আজকে ঝান্ডা তুলবে, আমিও যাই, বন্দে মাতরম বলবো। ওমা, আজকে 15 আগস্ট, আমি একটু সেইখানে যাইয়ে আসি। 15 আগস্ট পালন করুন, পালন করুন, সেইয়া কইতে যাব। একটু পরে চলে আসবো, তারপরে এই কই উঠিয়ে মিষ্টি দেবে, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। তুমি একটু সময় বসো ঘরে। আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে। দেখো সব জায়গায় মাইক চলতেছে, দেশে গান চলতেছে। কোথায় শুনি না কিছু, হলো না? তো তুমি না শুনলে আমি কি করবো? চলে বলে মাইক চলে বলে, কোনখানে চলে মাইক চলে শুনতাম না। আর সেই জন্যই তো কইছি তোমার একটা মেশিন বসাই দেই। না না, আমার মেশিন নেই। তা না হলে আমি কি করবো? ঠিক আছে, আমি একটু যাই আসি। টাটা। বন্ধুরা, আমরা এসে গেছি বাজারের একটা জায়গায়, সুভাষ গ্রামে। এখানে ঝান্ডা তুলবে, তাই এখানে আসছি। বন্ধুরা, এখানে না আমরা অনেক লোক আছি, এক এক জায়গা থেকে আসছে। না, ঠিক আছে। भारत माता की जय। इस 15 अगस्त के विषय में बाबू 2 शब्द बोलेंगे, उसके बाद शिवा बाबू 4 शब्द बोलेंगे, उसके बाद जैना 6 शब्द बोलेंगे। तालियां। वोट ऑफ थैंक्स आप देंगे। आप भी तो बोलना, हम फोटो उठाता है ना भैया, वोट ऑफ थैंक्स देंगे। इसमें हमारा बहुत सारा लीडर लोग का हाथ था, गांधी, फिर नेहरू। तो हम सबको इन सब से सीखना चाहिए कि कैसे डेडिकेशन ये सब मेंटेन करें, और हमें भी अपने काम के प्रति ये सब अपनाना चाहिए। चलिए, जय हिंद। मैडम थैंक यू। बाबा तुमको इधर देखो, তোমাকে দিয়েছে কেন? তোমাদের সবাইকে ইন্ডিপেন্ডেন্ট ডে আর এই যে আমাদেরকে মিষ্টি দিয়েছে। তোমরা যে যেখানে আসো সবাই আসো, মিষ্টি খেয়ে যাও। थैंक यू। না ঝান্ডাটা তুলেছে আর ফুলগুলি সব কি সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। বাবা, সুন্দর করে ফটো তোলো তো আমাকে। মামা, এই যে আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে, তুমি তো বলছো না 15 আগস্ট, এই যে মিষ্টি দেশে, আমারও দেশে, তোমার ভাইরও দেশে, খাবা? মামা, এখন বের করে দেবো? না তুমি খাবা না? খাবো না, তুমি এখন খাবা? না, মিষ্টি খাম না, খালি পেটে। ঠিক আছে। সুভাষ গ্রামে গোবিন্দ মন্দির থেকে আমাদের বাড়িতে এন্ডাটিজন আসছেন। কেন আসছেন আমি এনাদের মুখ থেকেই আপনাদের শোনাচ্ছি। বলেন দাদা, আপনারা কেন আসেন সকালে? আমাদের এখানে ঝুলন যাত্রা উপলক্ষে যে নাম কীর্তনটা হয়, সেখানে আপনাদের জন্য আপনি ভগবানের উদ্দেশ্যে আপনি যা দেবেন সেটাই আমাদের ভগবানের কাজে লাগাবে, সেই উপলক্ষে আপনাদের উপরে। আমাদের এখানে কিন্তু প্রত্যেকবারই ঝুলন যাত্রা উৎসবটা হয়, তাই না? হ্যাঁ, আপনি গেল বছর তো আমাদের এই যে কীর্তনে আপনার ছেলে ছিল, ও আমাদেরকে চাল দিয়েছে, নুন দিয়েছে,
আমরা খুব খুশিতে সেজন্য এবারে আপনাদের ঘরে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা একেবারে ভিডিওটা দেখেছো? আচ্ছা আপনারা লাল চা পছন্দ করেন না দুধ চা? আমার তো চা খাওয়া তো বন্ধুরা আমি একটু চা বানাচ্ছি। চা বানিয়ে নিয়েছি গরম গরম, তোমরাও আসো তোমাদেরকেও দেবো। 15 আগস্টের মিষ্টি এনাদেরকে একটু খাইয়ে দিই। আজকে আমার ঘরে আসছে, আর আমারও দেখো কত ভাগ্য, তাই না বলেন? এই নেন, দুজনে নেন। সিগারেট আর কৃষ্ণ। এই নেন জল। এদিকে দিদি, এদিকে দাও। এই নেন। হ্যাঁ, আমাদের দলে কীর্তনের দলের ভিতরে ওনারাই সব মানে গণ্যমান্য ব্যক্তি, যেমন উনি প্রিয়নতা, আমাদের প্রেমানন্দ বিশ্বাস, গোবিন্দের জন্য যা অনুদান দিছে তার জন্য বড় করার জন্য তাদেরকে ভালো স্থানে রাখো। ঠিক আছে। ওনারা আপনারা গোবিন্দ সভার জন্য আপনার যা অনুদান দিয়েছেন, দিতে আমরা বিশাল 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 খুশি। তো বন্ধুরা দুপুরবেলা তো খেতে হবে। ওটা হালাইছি। আচ্ছা, তাই আজকে কি খাবো জানো? আজকে খাবো আমরা এই যে কলমি শাক ভাজা আর শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে এই শসা আমার গাছে তো এখনো হয়ে পারে নাই, আর জগৎ না হয়েছে তখন তো আর খেতে পারছি না গাছেরটা, তাই আজকে এইটাই রান্না করবো। শসা রান্না করলে কেমন হবে? ভালো হবে, চিংড়ি মাছ দিয়া। হ্যাঁ, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা দিয়া। এইটা একটু হালাবো। হ্যাঁ, আর এইগুলা ভাজবো। হুম, বাবা তুমি শসাটা শুলে দেবা? ও পিস করলে একটা আনে মোটা হবে, একটা আনে পাতলা হবে, এই না? হয়। আমি পিস করবো। আলু শুনলি আনিয়ে দেবো? নাও তুমি এইটা কেটে এইটাই ছোলা ফেলো, আর এইটা রাখবা। গোটাটা শুলে ফেলো, প্রথমে তিতে উঠে ফেলে ওই যে আমি কেটে রেখেছি। আর আমি আমার এই কটা সারাই এটা কি হবে? এই কটা না ঝোল খাবো। এই কটা মোটা মোটা তো, এই যে দেখো হ্যাঁ, এই কটা না কালকে ঝোল খাবো চিংড়ি মাছ দিয়া। কত মোটা মোটা কলমি শাক গুলি, এই কিনি না, এই না আমার এক মাসি দিয়েছে সবজি মার্কেটে। দিছে। হ্যাঁ, ওই মাসি আমরা সবসময় আবার দিতে চাই, সবসময়। কবে বেলা করে বেড়াইতে লাও মাসি? আর কইছি ওই যে একবার আইসা ছিল, মনে আছে? আলোগড়ি বাড়ি কোথায়? বাড়ি 10 নম্বর দেশবন্ধু গ্রাম। এই যে কাটাকুটি হয়ে গেছে, আমার ছেলে শাক কুচিয়েছে আর আমি শসা কেটেছি, আর এখন শাক ভাজা দিয়েছি। আর এই যে শসা আদা রেখে দিয়েছি, এখন না আদা রাখবো, একবেলা খাবো তো সেই জন্য। কলমি শাক বেশি কমে না জানো তো বাবা, একটু ঢেকে দেবো। ঢেকে দিলে শাকটা কমে যাবে, তারপরে নুন দেব। এক বন্ধু বলেছে যে আমাদের এখানে লবণ সাদা, তোমাদের লবণ গোলাপি কেন? বন্ধুরা আমাদের এখানে না এটা গোলাপি কেন জানো? এটা হচ্ছে পিঙ্ক সল্ট। আমাদের কাছে না সাদা নুনটাও আছে, এই যে সাদা নুন, সাদা নুন এই যে ডাব্বায় ভরেছি। এই যে এটা অল্প একটু তো, তাই এই যে এটা। তো এখন বর্তমানে এটা খাওয়া পড়ে না, এখন আছে তো সেই জন্য আমরা এটা দিয়ে খাচ্ছি বর্তমানে। আমাদের এখানে না আসতে দেরি হয়, যদি বাই চান্স না এসে পড়ে তখন আমাদের এইটা খাওয়া লাগে, এই যে সাদা নুন। তো আমি এই যে খুলেছিলাম, খুলে এখানে ভালো করে আবার এই যে ক্লিপ লাগিয়ে রেখেছি। এই যে রান্না করে ফেলেছি, এই যে সেই কলমি শাক ভাজা, আর এখানে আছে শসা তরকারি।
চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ আর দিও না, সবাই না। তো এখন চিংড়ি মাছ ওয়ালা সারান দিতে হবে। বাবা তুমিও বসে যাও, গরম গরম রান্না করে খেতে বসে গেছি, তোমরাও আসো খেতে। আজকে শাকে রসুন দিয়ে নেই, আজকে পেঁয়াজ দিয়ে ভাজছি। এক এক সময় এক এক রকম ভাজবো, এক এক রকম খাবো, তাই না? আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ঘুমাবো। তুমি কি আমি ঘুমাবা? শোবো। ঠিক আছে, আমিও এখন শোবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আসো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানও থেকো। তোমাদের সবাইকে নমস্কার, টাটা, টাটা। বাই। মাই বাই দাও, তুমি বাই দাও, বাই এরকম করো। বাই।